আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। ইতিপূর্বে যারা আমার আলোচনা শুনেছেন তারা অবগত রয়েছেন যে আমি বলেছিলাম বাংলাদেশের যে ছাত্র সমন্বয়করা রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা রয়েছে, তারা একটি রাজনৈতিক সংগঠন করতে যাচ্ছে। তাদের কার্যক্রমে সেটি বারবার প্রমাণিত হচ্ছে। আজকে তাদের আহ্বায়ক কমিটিতে নতুন সদস্য সংযুক্ত করা হয়েছে। তারা নতুন করে 18 জন সদস্যকে অন্তর্ভুক্ত করেছেন। তারা যে রাজনৈতিক সংগঠন করবে সেটি আবারও প্রমাণিত হচ্ছে। না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন লম্বা করার কি কারণ আছে? অন্য কোনো কারণ নেই এখানে, সম্পূর্ণটি রাজনৈতিক। আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে বিএনপি থেকে 43 জন নেতার নাম তারা লিস্ট করেছেন তাদের সংগঠনে সংযুক্ত করার জন্য। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি রয়েছে, তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করুক, তাতে আমার বা আপনার হয়তোবা খুব বেশি যায় আসে না, বা আমরা মনঃক্ষুণ্ণ হচ্ছি না। কিন্তু আমরা বলে আসছিলাম এটি কি কিংস পার্টি হতে যাচ্ছে? কারণ সরকারের মদত নিয়ে, সরকারের ছত্রছায়া থেকে যদি কোনো সংগঠন তৈরি হয় তাকে কিংস পার্টি বলা হয়। এই ছাত্র সমন্বয়করা যারা রয়েছেন, হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম যারা রয়েছেন, তারা অবশ্যই সরকারের ছত্রছায়ায় রয়েছেন। তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি দিক উন্মোচন হচ্ছে? সেটি কতটুকু ফলপ্রসূ হয় সেটি পরের কথা, কিন্তু আমি আবারও জোরালোভাবে বলছি তারা একটি রাজনৈতিক সংগঠন করতে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের যারা বিজ্ঞ রাজনৈতিক চিন্তাবিদ রয়েছেন, যারা বিশ্লেষণ করে থাকেন, তাদের কথা শুনলে আরও বেশি সুস্পষ্ট হতে পারি যে তারা একটি রাজনৈতিক সংগঠন করতে যাচ্ছে। তাহলে কি বিএনপি এবং জামাত ইসলামকে কোণঠাসা করার জন্যই তারা রাজনৈতিক সংগঠন করবে, নাকি কোনো দলের সাথে তারা আঁতাত করে ঐক্য করে তাদের সংগঠন পরিচালিত করবে? তাদের রাজনৈতিক সংগঠন অবশ্যই বিএনপির সাথে ঐক্য করবে না, অন্য কোনো দলের সাথে করতে পারে। তাহলে কি বিএনপিকে চ্যালেঞ্জ করার জন্য তারা প্রস্তুত হচ্ছে? আমার তাই মনে হয়। তবে আমি বলতে চাই, ছাত্র সমন্বয়করা যারা রয়েছে তারা একটি রাজনৈতিক দল গঠন করুক, তাদের জনপ্রিয়তা যাচাই করুক, বাংলাদেশের মানুষ তাদেরকে কতটুকু ভালোবাসে, তাদের কীর্তিকলাপে কতটুকু সন্তুষ্ট, তাহলে প্রমাণিত হয়ে যাবে তাদের যে চিন্তা চেতনা তার পক্ষে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ বাস্তবিকভাবে সমর্থন করে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হতে পারে এই ছাত্র সংগঠনের রাজনৈতিক দলকে সামনে এনে, ফ্রন্টলাইনে এনে তাদেরকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারে ছাত্র সমন্বয়কদের সদস্য রয়েছেন এবং মাস্টার মাইন্ড রয়েছেন। তাহলেই বোঝাই যাচ্ছে রাজনীতিতে একটি নতুন খেলার সৃষ্টি হতে যাচ্ছে। দেখা যাক সেই রাজনৈতিক খেলা কে মাঠে টিকতে পারে, রাজনৈতিক সেই খেলায় আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মকে কোথায় নিয়ে দাঁড় করায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।